বাংলাদেশে যে কয়েকটি ওষুধ খুব বেশি মিসইউজ হয় এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সবাই এমনিতেই খেয়ে ফেলে, এরকম একটা ওষুধ হচ্ছে ডমপেরিডন। এটা আমরা মোটামুটি সবাই চিনি, তাও বাজারে বাংলাদেশে বিভিন্ন নামে পাওয়া যেতে পারে। মোটিগাট, ওমিডন, ডিফ্লাক্স, ডন এ, ডমিরেন, আরো বিভিন্ন নামে পাওয়া যায়। এবং এই ওষুধটা কিন্তু একটা ভালো ওষুধ বিভিন্ন সময় যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, যাদের ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, হ্যাঁ, এবং আরো বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা এটা প্রেসক্রাইব করি। তার আগে দেখিনি স্বাভাবিক একটা মানুষ কেন এই ওষুধটা খান। ওই যে বললাম, ডাক্তাররা আমরা যখন দেখি একটা পেশেন্টের বমি ভাব, পেট ভরা ভরা লাগা, অর্থাৎ খাবার দেরিতে হজম হওয়া, এই সমস্যাগুলো দেখলে আমরা তাদেরকে ডমপেরিডন জাতীয় ওষুধ প্রেসক্রাইব করি। এখন এটা কি সমস্যা করে, এটা আজকে আমাদের ইস্যু। আজকে আমাদের টপিক হচ্ছে কি সমস্যা করে। কি সমস্যা করে এটা যাওয়ার আগে একটা কথা বলি। আমাদের বডিতে একটা হরমোন আছে যার নাম হচ্ছে ডোপামিন। ডোপামিন কি করে দেখেন, আমাদের বডির আরেকটা হরমোন হচ্ছে প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন হরমোনটাকে কন্ট্রোলে রাখে। অর্থাৎ শরীরে ডোপামিন যখন বেড়ে যাবে, বা ডোপামিনের নর্মাল একটা কাজ হচ্ছে বেড়ে যেতে হবে না, নর্মাল কাজ হচ্ছে ডোপামিন প্রোল্যাকটিনটাকে কি করে, কমিয়ে রাখে। প্রোল্যাকটিনটাকে কমিয়ে রাখে। এখন একটা কমন সেন্স, ডোপামিন যদি প্রোল্যাকটিনকে কমিয়ে রাখে, এখন যদি উল্টা হয় ডোপামিন যদি কমে যায়, তাহলে প্রোল্যাকটিন কিন্তু কি হবে, বেড়ে যাবে। তো এই জিনিসটা একটু আমি এখানে আপনাকে দেখাই। নরমালি ডোপামিন একটু খেয়াল করেন, ডমপেরিডন কি করে দেখেন, আপনার যে D2 রিসেপ্টর অর্থাৎ ডোপামিন যে রিসেপ্টর তাকে অ্যান্টাগনাইজ করা, অর্থাৎ তাকে বন্ধ করে দেয়। তাহলে ডমপেরিডন ডোপামিনকে বন্ধ করে দিল। ডোপামিন যদি বন্ধ হয় তাহলে কি বেড়ে যাবে, প্রোল্যাকটিন বেড়ে যাবে, সেটা একটু আগে বললাম। তাহলে ডমপেরিডন ডোপামিনকে বন্ধ করে দেয়। ডোপামিন বন্ধ হওয়ার কারণে কি বেড়ে যাচ্ছে, প্রোল্যাকটিন বেড়ে যাচ্ছে। প্রোল্যাকটিন বেড়ে গেলে কি কি সমস্যা দেখা দিবে দেখেন, কি কি সমস্যা দেখা দিবে দেখেন। মহিলাদের মাসিক অনিয়মিত, অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মাসিকের সময়টা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কারো মাসিকের যদি প্রবলেম থাকে, আমাকে চিন্তা করতে হবে তিনি ডমপেরিডন মিসইউজ করতেছেন কিনা। এবং স্তন গ্রন্থি থেকে দুধ নিঃসরণ, এটাকে আমরা বলি গ্যালাকটুরিয়া, অর্থাৎ একটা মহিলার বর্তমানে তার কোনো দুগ্ধ পান করার মতো বাচ্চা নেই, অথবা তার সেটা প্রয়োজন নেই, তারপরেও তার ব্রেস্ট থেকে মিল্ক ইজেকশন হচ্ছে, দুগ্ধ নিঃসৃত হচ্ছে, এটা গ্যালাকটুরিয়া, সরি হ্যাঁ, এটাকে আমরা বলি গ্যালাকটুরিয়া। এই সমস্যা হতে পারে। পুরুষের গাইনোকোমেশিয়া, অর্থাৎ পুরুষের বেলা নর্মাল স্তন গ্রন্থিতে বিকশিত থাকে না, কিন্তু এই ওষুধের কারণে একটা সাইড এফেক্ট হচ্ছে পুরুষের স্তন গ্রন্থি বড় হয়ে যাওয়া, এবং সেখান থেকে কিন্তু মিল্ক ইজেকশন হতে পারে। একটা হচ্ছে যাদের অনেক বেশি যদি মিসইউজ করেন আপনি, আপনার হার্ট রেট যে রিদম থাকবে সেটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার হার্টবিট অ্যাবনর্মাল হবে। তাহলে কোনো মানুষ যদি, কোনো পেশেন্ট যদি বিভিন্ন অ্যাবনর্মাল ম্যানিফেস্টেশন নিয়ে আসে, এবং তার গ্যালাকটুরিয়া অর্থাৎ বেশি বেশি মিল্ক ইজেকশন হওয়া, এবং কোনো পুরুষ গাইনোকোমেশিয়া অর্থাৎ তার স্তনগ্রন্থি বড় হয়ে যাওয়া, এবং হার্টবিট অ্যাবনর্মাল নিয়ে আসে, আপনাকে চিন্তা করতে হবে তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হতে পারে তার ডমপেরিডন মিসইউজ। তো যে কোনো ওষুধই আসলে নিজের মতো করে খাওয়া উচিত না। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট সময় মেনে, নির্দিষ্ট নিয়ম মেনে আপনার ওষুধ খাওয়া উচিত। সো এই ছোটখাটো ইনফরমেশনগুলো সবাই জেনে রাখবেন। আশা করি সবার উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।